আগামী 28 সেপ্টেম্বর গীতাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আইএম বিজয়ন একাদশের সঙ্গে জেআর ব্যারাটো একাদশের এক প্রীতি ফুটবল ম্যাচ। জুপিটার সোসাইটির তরফ থেকে আজ গীতাঞ্জলি স্টেডিয়ামে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ফুটবল জগতের তারকা সৈয়দ রহিম নবী, এলভিডোর জিকুনা, মেহতাব হোসেন। এদিন উদ্যোক্তারা জানান, একদা এক সময় ভারতের জার্সি পরে যারা মাঠে দাপিয়ে বেরিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ তারকারাই আবার এই চ্যারিটি ম্যাচে বল পায়ে মাঠে নামবেন। এর পাশাপাশি উদ্যোক্তারা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ফুটবল প্রেমীদের জন্য এই ম্যাচের বড় পাওনা হতে পারে আইএম বিজয়ন এবং ব্যারাটোকে বল পায়ে মাঠে দেখা। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জুপিটার সোসাইটির কর্ণধার তারিকুল ইসলাম। জানান, তারা আগামী দিনে বিভিন্ন জায়গায় এরকম ফুটবল ম্যাচের আয়োজন করবে। এদিন উদ্যোক্তারা জানান, আগামী দিনে এই খেলাটির মধ্যে দিয়ে যদি কোনো সহৃদয় কোম্পানি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তারা সামাজিকের মধ্যে বিভিন্ন কাজ করতে সুবিধা হবে। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা তো বাঙালি আর আমরা বহুত কষ্ট করে বড় হয়েছি, তাই আমাদের প্রত্যেকেরই ইচ্ছা যে আমরা দেখো বাংলাকে কিছু ফিরিয়ে দেওয়া। সেই উদ্দেশ্যেই কিন্তু এই ম্যাচগুলো করছি আমরা। কেন আমি তো পুরোই দেখো আমার গ্রামের ছেলে, কেন আমার ওখানে একটা একাডেমিও আছে, একাডেমি প্রায় 30 বছর বয়স। সেই একাডেমিতে অনেক বাচ্চা ছেলেরা প্র্যাকটিস করে। তাদের পক্ষে এখানে এসে খেলা খুব টাফ, কেন খেলে আবার বাড়ি ফেরা ছোট ছোট বাচ্চাদের। এই জন্য করা যাতে অনেক বাচ্চারা বা কলকাতায় অনেকে চেনে যারা ফুটবল ভালোবাসে। যদি এখানে আইএম বিজয়ন বা যদি আমরা আরো ভালো ভালো প্লেয়ার এনে খেলাতে পারি, দেখো এখানে অনেক প্লেয়ার আছে যারা ফুটবল ভালোবাসে, তারা কি বলতো একটু ইন্সপায়ার হবে, তাদেরকে সামনে তাদের হিরোকে সামনে থেকে দেখবে, তারা ম্যাচ খেলছে। এটাই সব ইন্ডিয়া প্লেয়ার আমাদের যারা খেলছে এখানে, আমরা বলা হলো না, এখানে যারা খেলছে প্রত্যেকেই কিন্তু ইন্ডিয়া প্লেয়ার, তারা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, প্রায় ওরা অনেক ম্যাচ খেলেছে। দেখো একসাথে কিন্তু মোস্ট অফ দ্য, যেটা একটু আগে বলছিল এলভি বা নবী বলছিলাম বা আমি বলছিলাম, একসাথে কিন্তু সব ইন্ডিয়া প্লেয়ার আর সব কটাই কিন্তু অনেক বছর খেলেছে ইন্ডিয়া। সুব্রত পাল বলো বা ষষ্ঠী দিলে বা তোমার যারা যারা আছে রহিম নবী বলো, সবাই এটাই বোঝে যে এই জেনারেশনের পরে আর কিন্তু বাঙালি ছেলে ইন্ডিয়া টিমে নেই। তো খুব আনন্দ পাবো আর খুব উপভোগ করবে মানুষরা। আর একটা আমি সবসময় চাইবো যে কিভাবে উজ্জীবিত হোক বাচ্চারা, তারা ফুটবলের মধ্যে আসুক, যে ফিউচার আছে। দেখো আমরা এই জেনারেশন, আগের জেনারেশন, আমি হয়তো এই লাস্ট 2 বছর হয়েছে খেলা ছেড়েছি, হয়তো আমি এই জেনারেশনের মধ্যেই পড়ে যাচ্ছি। এই জেনারেশন যারা আসছে, এই জেনারেশনের প্লেয়াররা, তারা বুঝুক যে ফুটবলেও ফিউচার আছে। যদি আমরা এরম ভাবে চলতে পারি ফুটবল খেলে, তো সবাই চলতে পারবে। অ্যাপ্রোচ করতে হবে জেলার লোকদের। আজকে ধর ইউরোপে দেখো বা এদের দেখো, যত যারা লেজেন্ডসরা তারা জেলায় বলো বা ডিস্ট্রিক্টে বলো তারা খেলে, তারা উজ্জীবিত করে বাচ্চাদের। এটা করতে হবে, তারা অ্যাপ্রোচ করবে, আমরা তো অ্যাপ্রোচ করতে পারি না, জেলার লোকদের ইনিশিয়েটিভ নিতে হবে। ঠিকই, কিন্তু গ্রামের দিকে যারা অর্গানাইজ করতে রাজি হলে আমরা সবসময় আমাদের পাশে আসুক, আমাদের কথা বলুক, আমরা সবসময় একটা ইন্টারেস্ট দেখাবো কিংবা করবো, যাতে আমরা চ্যারিটি ম্যাচের সঙ্গে ওখানকার একটা ধরো কোন একটা ফাইনালস কিংবা একটা টুর্নামেন্টের ম্যাচের আগে যদি করা যায়, হয়তো ওই ম্যাচের সময় আমরা কিছু একটা স্কাউট করতে পারে, প্লেয়ার আমরা পেতে পারে। তো এইগুলো আমি আশা করি যদি গ্রামের দিকে কেউ যদি কোনোদিন এরকম কিছু করতে চাইলে আমরা সবসময় আপনাদের পাশে আছে আর সবসময় থাকবো পাশে। আনন্দিত, তারপরে তার সাথে সাথে আমাদের যে প্লেয়ার গুলো আমরা সবাই একসঙ্গে থাকবো সেদিন, সেটা সব থেকে বড় আনন্দ। কারণ হচ্ছে প্লেয়াররা একসাথে আজকালে পাওয়া যায় না। আইএসএল এ প্লেয়াররা যারা খেলে ওরা শুধু মাঠে হয়তো প্র্যাকটিসে এক সময়তে থাকা যায় কিংবা পাওয়া যায়, হয়তো লাঞ্চ ডিনার, কিন্তু আমরা এই দিন যখন সবাই একসঙ্গে খেলবো, পুরোনো দিনের গল্প শুরু হবে, পুরোনো দিনে অনেক কিছু মনে থাকবে, আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা হবে, দারুণ একটা অ্যাটমসফিয়ার হবে। ব্যাপারটা অ্যাকচুয়ালি না, আজকে হয়তো মতলব অন মিডিয়া অন রেকর্ড এটা হচ্ছে, কিন্তু আমরা অনেক দিন থেকে এটাকে পরিকল্পনা করে প্ল্যানিং করে আগিয়ে নিয়ে আসছি স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এখানে তো আমার একার ব্যাপার নেই, আমার সাপোর্টে অনেকজনই আছেন প্লেয়ার থেকে, যেমন মেহতাব হোসেন আছেন, সৈয়দ রহিম নবী আছেন, রিজওয়ান খন্দকার আছেন মিডিয়া পার্টনার হিসাবে। তো এসব প্ল্যানিং মাফিকই স্টেপ বাই স্টেপ ডিসকাস করে এটাকে করানো হচ্ছে, হঠাৎ কথাটা অ্যাকচুয়ালি না। দেখুন, এটা তো আমরা কন্টিনিউয়াস করেই যাব, এরকমই আমাদের টিল নাও প্ল্যানিং এবং চিন্তাধারা আছে, কিন্তু সেটা তো আফটার আমরা বুঝতে পারবো কতটা কি, কত এস্টাবলিশমেন্ট
করে আগিয়ে নিয়ে যেতে পারবো, এটা তো পরবর্তী অ্যাকচুয়ালি কথা। কিন্তু আমরা চেষ্টা রাখবো কন্টিনিউয়াসলি রাখার, কারণ এটা একটা সব দিক দিয়ে মানে বেনিফিটেড। আমি দেখলাম সোশ্যাল ওয়ার্কের দিক দিয়েও সাপোর্টফুল, এবং খেলাধুলার মধ্যে যে একটা এনজয়মেন্ট এবং আনন্দ, সেই জিনিসটাও ধরে রাখা আমি মনে করি যে খুব ভালো। আমি খুব ভালো মনে করি। কলকাতা থেকে চিরন্তন ব্যানার্জি রিপোর্ট, প্রত্যহ।